আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। গণকবর কথাটি শুনলেই কেমন যেন আটকে যায় আমরা। এই পর্যন্ত আমরা বিভিন্ন ইতিহাসে মহামারীর কথা পড়েছি, শুনেছি অনেক গণকবরের কথা, কিন্তু এবার পুরো বিশ্ব সাক্ষী হতে যাচ্ছে নতুন এক ইতিহাসের। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মহামারী হতে যাচ্ছে নোবেল করোনা ভাইরাস। বিশ্বের বড় বড় ডাক্তাররা, বৈজ্ঞানিকরা দিন রাত এক করে খুঁজে পাচ্ছেন না এই ভাইরাস থেকে মুক্তির উপায়। আর দিন দিন বেড়েই যাচ্ছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। লাশ রাখার জায়গা হচ্ছে না কোথাও, দেওয়া হচ্ছে গণকবর, করে ফেলা হচ্ছে হাজার হাজার লাশ। আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে কবর দেওয়ার জন্য লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং বয়ে মৃত লাশের কাছেও যেতে চাচ্ছেন না স্বজনেরা। পৃথিবীর ইতিহাসে এ যেন এক বিরল দৃশ্য, যা আগে কখনো মানুষ দেখেনি। প্রিয় দর্শক, চীন থেকে এ ভাইরাস ছড়িয়েছে বিশ্বব্যাপী। বিশ্বের কোনো দেশেই এত আক্রান্ত হয়নি, যা শুধু আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। আর লাশ রাখার জায়গা পাচ্ছে না সে দেশের সরকার। সেখানে যেন বিরাজ করছে এক ভুতুড়ে পরিবেশ। প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই অঙ্গরাজ্যে এই পরিমাণ মানুষ মারা যাচ্ছে, যা কবর দিতে হিমশিম খাচ্ছে সরকার। নিরুপায় হয়ে সরকার এখন লাশগুলোকে গণকবর দিচ্ছে। ইতিমধ্যেই গণকবরের কয়েকটি ফুটেজ ছড়িয়ে পড়েছে। প্রকাশিত ছবির বরাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নিউ ইয়র্কে যে মানুষগুলো মারা যাচ্ছে তাদেরকে গণকবর দেওয়া হচ্ছে। নিউ ইয়র্কে প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে। প্রিয় দর্শক, এবার চলুন একটু দেখে নেই আমাদের বাংলাদেশের পরিসংখ্যান কি। বাংলাদেশে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 266 জন, এবং গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 15 জন। মোট আক্রান্তের সংখ্যা 1838 জন, এবং মোট প্রাণহানির সংখ্যা 75 জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মাত্র 49 জন। প্রিয় দর্শক, দিন দিন আমাদের বাংলাদেশের অবস্থাও খারাপ হতে যাচ্ছে, এবং প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশেও এখন যে কোনো সময় মৃত্যুপুরীতে পরিণত হতে পারে। কোটি কোটি টাকা থাকলেও আইসিইউ ভেন্টিলেশন পাবেন, এটার কোনো গ্যারান্টি নেই। আমাদের দেশ অন্যান্য দেশের তুলনায় অনেক ছোট, এবং জনসংখ্যাও খুব বেশি। অনুন্নত হওয়ার কারণে গণকবর দেওয়ারও হয়তো জায়গা পাওয়া যাবে না। রাস্তাঘাটেই পড়ে থাকবে মানুষের লাশ। প্রিয় দর্শক, এখনো সময় আছে, আমরা সচেতন হই, এবং আমরা যত সম্ভব অন্যদেরকেও সচেতন করি, এবং সর্বদা ঘরে থাকার চেষ্টা করি। প্রয়োজন ছাড়া কেউ যেন ঘর থেকে বের না হই, এবং বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই মহামারী থেকে মুক্তি দান করেন। ভাই ও বোনেরা, সর্বশেষ একটি কথা, সবাই সতর্ক থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ চাহি তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।